হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামে, যেখানে আর কয়েকদিন পরেই মকর সংক্রান্তির মেলা শুরু হতে চলেছে। আজ আমরা দেখব তারই প্রস্তুতি পর্ব এবং বিভিন্ন দিক থেকে আসার যে ব্যবস্থা বা রাস্তাগুলো বা গাড়ি রাখার ব্যবস্থা, সেইগুলো আমরা আজকে দেখে নেব। এটাই সেই ঐতিহ্যবাহী মন্দির যেটা এখন আপনারা দেখছেন। আপনারা যারা বর্ধমান বোলপুর থেকে আসবেন ইলামবাজার হয়ে, তিনাদের জন্য এই স্ট্যান্ডটা বড় গাড়ি রাখার জন্য এবং প্রাইভেট কারগুলি রাখার জন্য। এইখান থেকে জাস্ট সামান্য একটু এগিয়ে গেলে আপনারা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন। সেই জন্য টোটো এবং অটো থাকবে, জাস্ট সামান্য ভাড়া দিয়ে আপনারা মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন। ঠিক এর অপোজিটে সিউড়ি রামপুরহাট থেকে যিনারা দুবরাজপুর হয়ে জয়দেব মোড় থেকে আসবেন, আপনাদের জন্য ঠিক এই রকমই ব্যবস্থা আছে। প্রথমে আপনারা পেয়ে যাবেন বড় গাড়ি রাখার স্ট্যান্ড এবং আরেকটু এগিয়ে গেলে পেয়ে যাবেন ছোট গাড়ি অর্থাৎ মোটর বাইকগুলি রাখার স্ট্যান্ড, এবং সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই মেলা প্রাঙ্গণ পৌঁছে যাবেন। আপনারা যারা দুর্গাপুর থেকে আসবেন, আপনাদের জন্য এই স্ট্যান্ডটা, এখানে ছোট গাড়ি এবং বড় গাড়ি সবই রাখা যাবে। এই দিক থেকে এলে একটি সুবিধা যে এই স্ট্যান্ডটি মেলার খুবই কাছে, সেই জন্য গাড়ি রাখার পর আপনাদেরকে টোটো অথবা অটো কিছুই করতে হবে না। এই স্ট্যান্ডের কাজ এখন চলছে পুরোদমে এবং কাজ প্রায় শেষের দিকে। এবার আমরা চলে এসেছি সেই পুণ্য স্নানের জায়গায়, যেখানে অজয় নদীর মাঝখানে এখন সেরকম জল নেই, কিন্তু মেলার ঠিক দুদিন আগে জল ছেড়ে দেওয়া হয়। এখানে স্নানের সম্পূর্ণ ব্যবস্থা থাকে এবং এর আশেপাশে প্রচুর পুলিশ থাকে, প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক থাকে, ওয়াচ টাওয়ার থাকে এবং স্নান করার সুবন্দোবস্ত কিন্তু এখানে আমরা দেখি। এখন আমরা যেখানে রয়েছি এইখানেই মেলার স্টলগুলি বসে। এই যে সাদা সাদা চুন দিয়ে দাগ দেওয়া রয়েছে, এইগুলিতে এক একটা স্টল বসবে, যে বিভিন্ন মনোহারীর দোকান, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, সব কিন্তু আমরা এই জায়গাতেই দেখতে পাবো। এবং এর কাজও চলছে খুব পুরোদমে। আর এর সামনে যে নাগরদোলা বা এই বাচ্চাদের বিনোদনের যে ব্যবস্থাগুলি, এই কিন্তু সামনে তারও কাজ চলছে। এই মেলাতে যে বড় বড় খাবারের দোকানগুলি বসে, সেই দোকানগুলি প্রায় কিন্তু সম্পূর্ণ হওয়ার মুখে এবং যা সামান্য কাজ কিছু বাকি আছে। আর দু একদিনের মধ্যেই দেখব এই দোকানগুলি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন যেগুলো দেখছি এগুলো সবই বড় বড় খাবারের দোকান। জয়দেব মেলার আরেকটি ঐতিহ্য হচ্ছে চন্দননগরের কলা। সেই কলা কিন্তু এসে গিয়েছে এবং এখানে বেশ বিক্রিও হচ্ছে। আমি যেটা দেখলাম, এই সম্পূর্ণ এই এরিয়াটা প্রচুর কলা নেমেছে এবং এটাকে কলাপটি বলা হয়। আপনারা দেখুন সামনে কলার সারি 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 কলা কিন্তু এখানে নামানো আছে। আমি জাস্ট একটু অংশ তুললাম, বাকি অংশ কিন্তু অন্য সাইডে আছে। জয়দেব মেলার আরেকটি ঐতিহ্য হচ্ছে এখানকার আশ্রমগুলি। সেই আশ্রমগুলির কাজ কিন্তু সম্পূর্ণ শেষের মুখে। যতদূর খবর পেলাম এই বছর এখানে প্রায় 4 থেকে 500 আশ্রম আসছে। এই আশ্রমগুলিতেই মেলার পুণ্যার্থীদের আশ্রয় কেন্দ্র হয় এবং এই আশ্রমগুলিতেই সারা রাত ধরে চলে জয়দেব মেলার বিখ্যাত বাউল গান। এই আশ্রমগুলিতে বিভিন্ন নামি দামি বাউল শিল্পীরা আসেন এবং তেনাদের গান পরিবেশন করেন, এবং এই গান শোনার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন। এবং আরেকটি ভালো কথা যে এই আশ্রমগুলি কিন্তু খাবার খাওয়ায় সম্পূর্ণ ফ্রিতে এবং খুব ভালো উচ্চমানের খাবার তেনারা পরিবেশন করে থাকেন। সম্পূর্ণ মেলাটি নদীর নিচে বসে এবং আমি আছি নদীর বাঁধের ওপর থেকে আপনাদের এই ভিউটা দেখানোর জন্য, যে আশ্রমগুলো কিভাবে তাদের কাজগুলি খুব দ্রুত করে যাচ্ছে। কারণ হাতে সময় খুবই কম, কয়েকদিন পরেই মেলা শুরু হয়ে যাবে, তাই এই প্যান্ডেলগুলির কাজ কিন্তু দ্রুত হচ্ছে। এবং আপনারা এই যতগুলি দেখছেন সবই কিন্তু আখড়া বা আশ্রমের প্যান্ডেল। এটি হচ্ছে জয়দেব মেলা সরকারি বাউল মঞ্চ। এই বাউল মঞ্চটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেশ বিদেশের উচ্চমানের বাউল শিল্পীরা এসে তাদের গান পরিবেশন করে থাকেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।